সারাসাত বালাজি ঠাকুর আছে, আর হচ্ছে হনুমান ঠাকুর আছে। হনুমান ঠাকুর আমরা যেরকম নর্মালি হনুমান ঠাকুরকে দেখি, এখানে হচ্ছে কারিগরকলা আর হনুমান ঠাকুর আছে। মানে এটাই এখানে এই মন্দিরের বিশেষত্বটা। এটা খুব, চলো তোমাদেরকেও দেখাই পুরো মন্দিরটা কত সুন্দর। এখানে অনেকেই আছে যারা হয়তো মানে যারা সিঁড়ি থেকে উঠতে পারে না, অনেকেরই পায়ের প্রবলেম আছে, তাদের জন্য লিফটের ব্যবস্থাও আছে। মন্দিরে ঢুকেই প্রথমেই বাঁদিকে হচ্ছে জুতো রাখার জায়গা, তারপরে হচ্ছে হাত টাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ। এই যে মন্দিরটা, এই হাতটা উঁচু, সুন্দর দেখতে। এখানটাতে চক্ষু হচ্ছে, এখানে ঢুকেই এখানে প্রসাদ নেওয়ার জায়গা আছে। মন্দিরে যাওয়ার রাস্তা, এখানে লেখা যাচ্ছে মন্দিরে হাফ প্যান্ট আর 3/4 পরে প্রবেশ নিষেধ আছে, এখানে লেখা আছে। সবাই সিঁড়ি ভেঙে পড়ে উঠে গেছে। মন্দিরের কারুকার্যগুলো দেখুন কত সুন্দর মন্দিরের কারুকার্যগুলো। আমার খুবই ভীষণ ভালো লেগেছে, আপনারা করে আসতে পারেন। এবার মন্দিরের ভিতরে আসল ঠাকুরটা পুরো দেখাচ্ছি। ভিতরে গিয়ে ভিডিও করা বারণ, তাই দেখিয়ে দিচ্ছি এখান থেকেই, দূর থেকেই। এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে রূপোর কাজ করা। একটা কথা, সেটা হলো এই মন্দিরটা সকালবেলা থেকে পুরো সারাদিনই খোলা থাকে। এরকম কোনো ব্যাপার নেই যে মাঝখানে বন্ধ করবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। সকালবেলা থেকে রাত্রির অবধি টানা খোলা থাকে। যখন ইচ্ছা আসতে পারো। রাত্রি ওই 8টা অবধি খোলা থাকে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় বলছিল, বাট আমরা ততক্ষণ আর ওয়েট করছি না। চলুন এবার বলে দিই আপনারা কীভাবে যেতে পারবেন পাকুড়িয়া সালাসার ধাম। আমরা হচ্ছে স্বরূপগামী যে কোনো বাসে উঠেছিলাম ডানলাভ থেকে। তো ওখানে বলেছিলাম যে আমরা রাম মন্দিরে নামবো, ওনারাই আমাদেরকে নামিয়ে দিয়েছে। ব্যাকে দেখতেই পেলেন একটা কারখানা রয়েছে। আমরা ব্রিজের আগেই নেমে গেছি। ব্রিজ ক্রস করে নামে অনেকটা হাঁটতে হবে, সেই জন্য আমরা আগেই নেমে গেছিলাম হাইওয়েতে। তারপরে এই যে রাস্তাটা পার করলেই হচ্ছে পাকুড়িয়া সালাসার ধাম। এখানে নিচে একটা মন্দির আছে, যে মন্দিরে এই যে গেটের পাশেই লেখা আছে নিচে একটা মন্দির আছে। এটা এই যে উপরের মন্দিরটা আমরা তখন ঘুরলাম, এখন এই নিচে এসেছি। নিচের মধ্যে এখানেও একই ফটো তোলা নিষিদ্ধ আছে, তাই নিচে নিয়ে যাচ্ছি। এখান থেকে যাবো, এটাই শেষ। এবার আমরা তারপরে দেখ আজকের জন্য আমাদের এতটুকুই ঘোরা এখানে কমপ্লিট। এখানে আর সেরকম কিছু মানে আর এদিক ওদিক যাওয়ার জায়গা নেই। তো ওইখানেই বসেছিলাম, আজকে এখানেই ঘোরাটা শেষ। কারণ সন্ধ্যা হতে মোটামুটি অনেকটাই টাইম যাবে। আমরা যেহেতু গরমকালে সন্ধ্যা হতে টাইম নেই, তো সেই জন্য আমরা এবার এটা দেখে বেঁচে থাকি। বাই বাই। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা জানি।